ওই বিড়িটা যে দোকান থেকে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লক লক বিড়ির একটা শুকটান মারি এই লক লক কি খবরটা কি কবে দাড়ি পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। সামাজিক দিক থেকে হোক কিংবা ধার্মিক দিক থেকে সকল দিকে নেশাদ্রব্যকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু বিড়িতে শুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট দিলে নাকি অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে, এমন একটি বক্তব্য প্রচারের মধ্য দিয়ে ফের বিতর্কিত হয়েছে এক জামায়াত নেতা, যে বিষয়টিকে কেন্দ্র করে অনেকটাই ক্ষুব্ধ সাধারণ জনতা। কেননা আল্লাহ তাআলা কাকে মাফ করবেন আর কাকে মাফ করবেন না সেটা একমাত্র তিনিই জানেন। কিন্তু প্রশ্ন হলো, একটা ধর্মীয় দলের নেতা কিভাবে এসব মন্তব্য করতে পারে, অথবা এই বক্তব্যের সত্যতাই বা কতটুকু। আগামী ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে, আর সেই প্রেক্ষাপটেই প্রতিটি দলের নেতাকর্মীরা নিজস্ব এরিয়াতে ভোটের পাশাপাশি দোয়া করার অনুরোধ জানাচ্ছে। ঠিক একইভাবে ডক্টর ফয়জুল নামের এক জামায়াত নেতা জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা তো প্রতিদিন চায়ের দোকানে আড্ডা দেন, তাহলে বিড়ি সিগারেটে শুকটান দিয়েও আড্ডা দেওয়ার পাশাপাশি আজকে থেকে দাড়িপাল্লা নিয়েও কিছু আসর জমাবেন। আপনাদের একটি মূল্যবান ভোটের কারণে যদি একজন ভালো মানুষ ক্ষমতায় যেতে পারে এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা ভালো হয়, তবে সেই উসিলাতেও আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। কিন্তু ডক্টর ফয়জুলের এই ইতিবাচক কথাগুলিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে একাধিক মিডিয়া কর্মীরা। তাদের হেডলাইন ঠিক এমন যে শুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট দিলে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। কমেন্টে থাকা লিঙ্কে প্রবেশ করলে হয়তোবা বিস্তারিত কথাগুলি জানা যায়, কিন্তু তাদের হেডলাইনটাই নেটিজেনদের মাঝে জুড়ে দিয়েছে নানা বিতর্ক। হেডলাইন দেখে অনেকেই বলছে ধর্ম নিয়ে তামাশা শুরু করেছে দাড়িপাল্লা, যেটি অবশ্যই নেক্কারজনক।